আমি এখন জাফলং একদম জিরো পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ঝুলন্ত ব্রিজ, ডাউকি, বাংলাদেশ থেকে যেটা ডাউকি হয়ে ডাউকি শহরে চলে গেছে। আমার পিছনে মেঘালয়, ডাউকি সব একসাথে দেখা যাচ্ছে। তো যাই হোক, ডাউকি থেকে, ডাউকি অঞ্চল থেকে বয়ে আসা ডাউকি নদী আমাদের এই জাফলং দিয়ে প্রবেশ করেছে। ঐতিহাসিকদের মতে এই জাফলংটা একটা সময় জয়ন্তী রাজার অধীনে ছিল। 1954 খ্রিস্টাব্দে এই জয়ন্তী রাজার অবসান ঘটে। আর তারপরেই অনেক বছর জাফলংটা পরিত্যক্তভাবেই পড়েছিল মোটামুটি। তারপরে বেশ কিছু বছর পরে দেশের বিভিন্ন জায়গা থেকে নৌকা করে এই জাফলং এ মানুষ পাথরের ব্যবসার সন্ধানে আসা শুরু করে। আর তারপরে থেকেই এই পাথরের ব্যবসা প্রসারিত হয়, অনেক প্রচলিত হয়ে যায় সবার কাছে। তো তখন থেকে দিনে 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 এই জাফলং এ নতুন জনবসতি তৈরি হয়ে যায়। আর এই 2024 সালে জাফলং আমাদের এই অবস্থায় এখন রয়েছে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আরো ডে বাই ডে, আরো সামনের দিনগুলোতে এই জাফলং থেকে আমাদের ট্যুরিস্ট সেক্টরে অনেক বেশি আয় করা সম্ভব হবে, এটা আমরা মনে করি।